জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, এই ৫টি রাশির জাতক বা জাতিকারা আগামী কাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। কেননা চন্দ্রদেবের গোচরের ফলে এই ৫ রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আপনার জীবনে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। কেননা আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচরের ফলে আপনার নানা দিক থেকে শুভ খবর আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, চন্দ্রর গোচরের ফলে আপনি কিন্তু কাজকর্ম এবার পেতে চলেছেন বা করতে চলেছেন। তাছাড়া অনেক দিনের মামলা মকদ্দমার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে আইনি কোনো সমস্যা থাকে কিংবা মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। এবং আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, অর্থাৎ পরধন প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা শুভ। চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই সময়টা কখন কোন সময় কোন কাজ করতে হবে, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে, আপনার মধ্যে কিন্তু এই পজিটিভ গুণগুলো দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে আপনার জীবনে আসবে পরিবর্তন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর, ধন স্থানে চন্দ্রদেবের গোচর রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, পয়সা কড়ির আনাগোনা চতুর্দিক থেকে দেখতে পাবেন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনি কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া ফটকা আয় উপার্জন করার কিন্তু সম্পূর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেস যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অতি শুভ সময়। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি মাতুলবাড়ি সম্পত্তিও পেতে পারেন। লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। এবং চন্দ্রদেব আপনার রাশিতে প্রবেশ করার পরে আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। চন্দ্রদেবের এই শুভ দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে থাকা মানে কিন্তু আপনি যদি ব্যবসা করেন, সে ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ব্যবসা কিন্তু এই সময়টা কিন্তু ঝড়ের গতিতে চলবে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা অতি শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে। এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। তাই বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনারা এই সময়টা শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টায় কিন্তু ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন।
চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ আপনার জন্য। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তা ভাবনার কারগ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ভাগ্য শুভ, আয় অতি শুভ, কর্মক্ষেত্রে সফলতা। চন্দ্রদেবের গোচরে আপনার একাধিক জায়গার থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কাজকর্ম করতে চলেছেন, কিংবা আপনি যদি ব্যবসা করছেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত সফলতা আপনি অর্জন করতে চলেছেন। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা আপনি গরিব থেকে রাতারাতি ধনী হওয়ার সুযোগ সুবিধা পেতে চলেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ। আমাদের চিন্তাভাবনার কারগ্রহ কিন্তু চন্দ্রদেব। তাই বিশেষ করে আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে ধনী হতে পারবেন। তাই শুভ সময়টাকে অপচয় অবহেলা না করে সুযোগের সৎ কাজে ব্যবহার করুন। দেখুন আপনার জীবনে চতুর্দিক থেকে সফলতা আপনি অর্জন করতে পারবেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। অর্থাৎ আয়ভাবে, সঞ্চয়ভাবে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতেই পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে। কেননা আয়ের ঘরেই কিন্তু চন্দ্রদেবের অবস্থান রয়েছে। তাই বিশেষ করে আপনার এই সময়টায় কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনি চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে খুব সহজেই সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদের ফলে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, তাহলে কিন্তু আপনি এই সময়টা কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। এবং আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। অর্থাৎ চতুর্দিক থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। আপনার এই সময়টা কার সঙ্গে কোন ব্যবহার করতে হবে, কার সঙ্গে কী কথা বলতে হবে, এই পজিটিভ শক্তিগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ নেগেটিভ শক্তিকে দূর করে আপনার মধ্যে চন্দ্রদেব কিন্তু পজিটিভ শক্তির আবির্ভাব নিয়ে আসবে। তাই আপনাদের একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে। হঠাৎ শুভ খবর আপনি পেতে পারেন, যে খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। সে যে কোনো বিষয় হতে পারে, খবরটা আপনার জন্য শুভ খবর। একাধিক জায়গা থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এইবার আমি এই ৫টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিশেষ করে আপনারা যদি বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী দেখছেন, মনের মতন পাত্র বা পাত্রীর যোগাযোগ হয়নি কিংবা সন্ধান পাননি, চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র অথবা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। এই সময়টা কিন্তু আপনাদের বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন। কেননা আপনার পক্ষেই কিন্তু এই দিনগুলো রয়েছে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। অর্থাৎ শুভ সময় শুভ কাজগুলো করতে হয়। তাই আপনাদের একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি গরিব থেকে ধনী হতে পারেন। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনার স্বপ্নগুলো একটু একটু করে পূর্ণ হতে চলেছে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।